গল্পটা আসলে আপনার মোড়ে টেস্টে গেছি আর রোড টেস্টে গেছিলাম তো টেস্টে দেওয়া দুর্ঘটনা ঘটছিল। ওনার কাজের সিরিয়াল পাচ্ছি না, আমি ওনার পিছনে মোটামুটি 3 মাস 13 দিন ধরে ঘুরতেছি, কিন্তু ওনার সিরিয়াল পাচ্ছি না। এত ওনার কাজের চাপ, এবং হচ্ছে ভাইটা রহিম ভাই লোক অনেক ভালো, ভদ্র, কাজ কাম মোটামুটি খুব ভালোই পারে। পাশাপাশি উনি ওয়ালটনে আছে, ওয়ালটনে ভালো একটা ইঞ্জিনিয়ার, পাশাপাশি উনি বাইক টাইক ভালো সার্ভিসিং করে। পেশায় আমি মূলত মোটর টেকনিশিয়ান, এবার জব করি আর কি, ওয়ালটনে জব করি। দিনটা মনে নাই 15 সালে গেছিলাম রোড টেস্টে। আপনার রোড টেস্টে আসা পথে সামনে একটা জায়গা ছিল, স্লিপে পড়েছিলাম, পড়ে যাওয়ার পরে পায়ে সমস্যা হয়েছিল। বৃষ্টির সময় ছিল আর কি, আমি ছিলাম পিছনে, একজন ড্রাইভ করতেছিল, আপনার বৃষ্টির মধ্যে মানে সামনে গাড়ি ঢুকছে তো দেখে নাই, হাইড্রোলিক ব্রেক চাপছে না, সে আপনার স্লিপ পড়ে গেছে আর কি। পড়ে যাওয়ার পরে আপনার আমি বাইকের নিচে ছিলাম আর উনি বাইরে পড়ে গেছিল। আমরা ব্যাক করতেছিলাম, ব্যাক করার পথে আপনার স্লিপ করে পড়ে গেছে, তো আমি ছিলাম গাড়ির নিচে, মানে চোখ খুলে দেখি আমি গাড়ির তলে, আমি চোখ খুলে দেখি আমি টের পাই না, অবশ্যই অ্যাক্সিডেন্ট করে টের পাই নাই। 5-7 মিনিট রাস্তায় শুয়েছিলাম আর কি, বুঝতে পারি না। বাইক টেস্ট করতে গেলে তো সময় লাগে না, মানে আমার কমের লোক দেখছে যে আমি আসতে কিছু না, ওরা ব্যাক করছে, পিছনে যায় দেখে যায় গাড়ি পড়ে আছে আর কি। ওখানে পড়ার পরে আমার অফিসে উঠাই নিয়ে আসছে, মানে আমাদের কোম্পানির ভিতরে ট্রিটমেন্ট ব্যবস্থা আছে আর কি, অনেক ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট করে ঢাকা পাঠাইছে। ঢাকা 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আপনার পঙ্গুতে নিয়ে গেছিল, প্রায় ট্রিটমেন্ট করা পঙ্গুতে নিয়ে গেছিল, প্রায় 21 মাস লাগছে সুস্থ হতে আর কি। পুরোটা না আপনার হলো এই জায়গায় সমস্যা হয়েছিল, হাঁটুর এই জায়গাতে সমস্যা হয়েছিল, ইনফেকশন মানে হাড়ে একটু সমস্যা বেশি ছিল আর কি, সে আপনার পরে পাকাতে হয়েছে, প্রায় আপনার ট্রিটমেন্ট করা 15 মাস পর পাকাতে হয়েছে। ঠিক হলো না, ওনার মানে বলেন না আমার ডিটেল সমস্যা কি হয়েছিল, আমার সমস্যা ধরা পড়ছে, ওনারা বলছে পাকাতে হবে আর কি। আমার ট্রিটমেন্টের জন্য ফ্যালিনে যাওয়ার কথা ছিল বিদেশে, হ্যাঁ ডাক্তার বললো যে যদি বিদেশ নিয়ে যান, বিদেশ নিয়ে গেলে পাকাতে হবে, দেশে হলে পাকাতে হবে। সে তখন আমি সেটা পা কাটে আর ডাক্তার বলছে যদি বাঁচাতে চান রুগী তাহলে পা করতে হবে, বাঁচাতে চান পা রাখেন, সমস্যা নাই। 15 মাস ট্রিটমেন্ট করার পর আমি আশা করছিলাম পা ঠিক হবে, তো ডাক্তার মানে আমাদের কাছে ছিল পা ঠিক হবে। 15 মাস পর ডাক্তার বললো পা মানে কেটে বলতে সে ঠিক হবে না, সেক্ষেত্রে মনে করেন যে মাথা মানে আকাশ ভাঙে পড়ছে আর কি, যে পা কাটতে হবে। এটা মানে স্বাভাবিক, খারাপ লাগাটাই স্বাভাবিক। কথা শোনার পর মানে আধা ঘন্টা মানে স্থির হয়ে গেছি, কোনো কথাবার্তা নাই আমার। আধা ঘন্টা পরে আমি কি আচ্ছা মানে তখন সিদ্ধান্ত নিলাম আচ্ছা করেন, যদি বাঁচতে হয় তো পা কাটতে হবে। আমি মনে হয় হয়তো ফ্যামিলি বোঝা হয়ে গেলাম, কারো বোঝা হয়ে গেলাম, এইটা তো মাথা আসতেছিল। পরে দেখলাম না, আস্তে আস্তে চিন্তা করলাম না, যদি বাঁচতে হয় তো অবশ্যই আমার আর পা কেটে বলে সমস্যা নাই। তারপর মনে হয় আমি ছোটকাল থেকে মোটামুটি মিস্ত্রি মানে কাজ জানা আছে, চিন্তা করলাম যে আমি তো কাজ জানা আছে, সমস্যা কি, আমার তো অন্য কাছে হাত পাততে হবে না, যেহেতু আমার কর্ম জানা আছে, ছোটকালে কাজ শিখছি, তো কর্ম জানা আছে, সেক্ষেত্রে মনে করেন যে না বলছি সমস্যা না, পা কাটেন। আমি তো অবশ্যই মাথার মধ্যে একটা চিন্তা ছিল যে না নিজে যে কর্ম করে খাইতে হবে, বিশ্বাস ছিল আর মনের ভিতরে আর কি। মা বলে না যে ইচ্ছা শুধু থাকলে সব হয় আর কি। আসলে যেটা ড্যামেজ হয়েছে এখন তো মানে পাওয়া ফেরত পাবো না, কর্মরত অবস্থা অল্টনে আসি, হয়তো মানে ছাড়াই করবে না, যতদিন আসি অল্টনে জব থাকবে আর কি, পাশাপাশি এটাই থাকবে আর আমি। একটা খারাপ লাগে কখন একটা মানুষ আমার মানে সুস্থ হাঁটে যায় তখন দেখি না, তখন খারাপ লাগে আর কি, যে আমি একটা কেস নিয়ে হাঁটতেছি, উনি সুস্থ হাঁটতেছে। কিন্তু আমার জন্ম সমস্যা হতে অন্যরকম ছিল, একটা দুর্ঘটনা পাওয়া গেছে, এটা খারাপ লাগাটাই মানে তখন দিলে খারাপ লাগে, মাথায় মানে সেন্স উল্টে যায় আর কি, যে আমি কেস নিয়ে হাঁটতেছি, একজন সুস্থ হাঁটে যেতাম আমার সামনে দিয়া, আমার বন্ধু বান্ধব আছে মানে হেঁটে যেতেছে, আমি লাঠি হাঁটতেছি, তখন একটু খারাপ লাগে। দেখা বন্ধু খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে, ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, আমি খেলতে পারতেছি না, দৌড়াইতেছে, তখন খারাপ লাগে আর কি। তখন ভাবি তখন খারাপ লাগে, চিন্তা করি যে আমি অনেক কাছে ভালো আছি, দেখেন যে আমার ডিজিটাল মানুষ আছে, অনেক কিছু চা খাইতে চলতেছে, মানে আমি কর্ম খাইতেছি, মানে ব্যবসা করছি আমার নিজের আর কি, যে মানে চাকরি করি, পাশে দোকান করছি, নিজের দোকান। আমার দোকান আমার মা ভাইগনা, আমি আর আমার ভাইগনা কাজ করে আর কি, মানে আমার এক পায়ের উপর ভর করে 2 চাকায় আমার প্যান্ট চলে আর কি।